তো প্রতিনিয়ত সংগ্রহ করছি এবং আমি গত ২ থেকে ৩ বছর ধরে আমার বাগানে এত পরিমাণ টমেটো হয় যে আমি পরবর্তী শীত আসার আগ পর্যন্ত টমেটোগুলো ফ্রিজিং করে রাখতে পারছি এবং খেতে পারছি। অর্থাৎ পুরো বছরের টমেটো আমার একেবারে এক চাষে হয়ে যাচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণে টমেটো এবং এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গতকাল রাতে কিছু সংগ্রহ করে রেখেছিলাম, কেননা বাগানে কিছু কাজ চলছিল। এখানে একটি চেরি ফল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেরি ফল গাছ আমি পার্মানেন্ট বেডে লাগিয়ে দিয়েছি এবং এই পাশে আরো একটি পেয়ারা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই পাশটিতে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু প্রতিনিয়ত বন্ধুরা ভিডিও দেখাচ্ছি, আমি টমেটো সংগ্রহ করছি এবং এখান থেকে প্রতিনিয়ত আমি প্রতিদিন কিছু না কিছু টমেটো পাচ্ছি। অর্থাৎ আজকে কিছু পাকছে এবং পরবর্তী দিন কিছু পাকছে, এইভাবে প্রতিনিয়ত টমেটোগুলো সংগ্রহ করা যাচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মিষ্টি কুমড়া গাছ এখানে উঠে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মাচাতে উঠে গেছে আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে মিষ্টি কুমড়া খাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু দক্ষিণের বাগানের দক্ষিণ পাশটিতে যাব, সেখানে কিছু বেগুন আছে তা সংগ্রহ করব, আশা করছি আমাদের সাথে থাকবেন। তো এখানে আমার এই পাশে পুরোপুরি বাগানের দক্ষিণ পাশ, এখানে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম বন্ধুরা এবং প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো পরিমাণ বেগুন পাচ্ছি। আপনারা জানেন এখন রোজার মাসে বেগুনের একটি বিশেষ ক্রাইসিস থাকে, অর্থাৎ প্রোডাকশন থাকলেও বাজারে অটোমেটিক্যালি এটার একটি অভাব তৈরি করা হয় এবং সেই অভাবটির মূল উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জন করা। তো আমরা সেদিকটাতে না যাই, আমরা দেখি আমরা বাগানে গাছ লাগিয়ে কি পরিমাণ শাকসবজি উৎপাদন করতে পারি, বরং সেটি হবে ভালো চিন্তা আমার মতে। আরও বেগুন আছে বন্ধুরা, কিন্তু এই পরিমাণ বেগুন কি যথেষ্ট নয়? তো অবশ্যই যথেষ্ট। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা ছাদ বাগান করুন, ছাদ বাগান করে আপনারা প্রতিনিয়ত এরকম কিছু সবজি সংগ্রহ করার সুযোগ তৈরি করুন। এতে আপনার আর্থিকভাবে যেমনটি কিছুটা লাভবান হবেন, পাশাপাশি আপনার যে মানসিক যে পরিতৃপ্তি সেটি সম্পূর্ণ পাবেন। তো সাথে থাকবেন বন্ধুরা, আজকের মতো খোদা হাফেজ। চলো বেগুন তো আরো ভাইরাল হয়ে